বাংলাদেশের ভূমিতে আফ্রিকান অভয়াশ্রম, কথাটা শুনতে কেমন হয় তাই না? তেমনি আমি দেখছি বাংলাদেশের ভূমিতে আফ্রিকান পরিবেশ বা আফ্রিকান আবহাওয়া। বিশ্বাস হচ্ছে না? আমি হচ্ছি RS ওয়াসিম, আমি বাংলাদেশি নাগরিক। আমার দৃষ্টিতে বা ক্যামেরার চোখে দেখতেছেন আফ্রিকান অঞ্চল। আসুন স্বচক্ষে দেখে আসি, সামনে গিয়ে সাথে থাকুন। আমরা আফ্রিকার দৃশ্যগুলো যেমন মিডিয়াতে দেখি তখন এই রকমই দেখায়। প্রিয় দর্শক শ্রোতা, আফ্রিকান বনভূমির মতো তাদের বসবাস করার উপযোগীর মতো পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। আমি এখন যে ভূমি দিয়ে চলাচল করছি এটি একটি ফসলের ক্ষেত এবং খুব সুন্দর প্রাকৃতিকভাবে রাস্তার মতো তৈরি একটি সরু রাস্তা এই পরিবেশে যাওয়ার জন্য। আমি RS ওয়াসিম অবাক হয়ে যায় যে আমাদের বাংলাদেশের ভূমিতেও আফ্রিকার মতো বসত বাড়ি লক্ষ্য করা যায়। এই বদ্ধভূমিতে অনেকগুলো কুঠরি ঘরের মতো স্বচক্ষে দেখছি আফ্রিকার পরিবেশ। সত্যি আরও সামনে না যাওয়া পর্যন্ত স্বচক্ষে দৃষ্টি আমরা উপভোগ করতে পারবো না। এখানে রয়েছে অসংখ্য এইরকম ঝুপড়ি ঘর। আমি গণনা করতে পারিনি, তবু অনুমান করা যাচ্ছে যে এখানে 150টির মতো ঝুপড়ি রয়েছে। সত্যি যেন মনে হচ্ছে এখানে কোনো আফ্রিকান জনগোষ্ঠী বসবাস করে। চতুর্দিকে ধু ধু করে ফাঁকা জায়গা। এমনই পরিবেশ এখানে লক্ষ্য করা যায়। সত্যি মনোমুগ্ধকর এই পরিবেশটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার অন্তর্গত ঘাটে চর অঞ্চলের এই অববাহিকায় গড়ে উঠেছে এ ধরনের অনেক আফ্রিকানের মতো ঘনবসতি ছোট ছোট ঝুপড়ি ঘর। সবচাইতে অবাক করার বিষয়টি হচ্ছে এখানে কোনো মানুষ নেই, অর্থাৎ এগুলোতে কোনো আফ্রিকানের লোক বসবাস করে না। এখানে আমাদের স্থানীয় বাঙালিরাই সরবরাহ করে এগুলো এভাবে রেখেছে তারা। এগুলোর প্রধান কাজ হচ্ছে জ্বালানি হিসেবে বাঙালিরা ব্যবহার করবে তাদের দৈনন্দিন চাহিদাতে আগুন জ্বালিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, এগুলো হচ্ছে কাশবন। কাশবন থেকে যখন উপরিভাগ সংগ্রহ করা হয়েছে সেগুলো ব্যবহার করা হয়েছে ঘর কিংবা ঘরের ছাউনি হিসেবে।
এখনও প্রচলন আছে। সাধারণত গোল ঘরে এগুলো ব্যবহার করে থাকে, আর বাকি অংশটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং সেগুলো কর্তন করে বোঝা করে এখানে সংরক্ষিত করে রেখেছে স্থানীয় জ্বালানির জন্য। এবং এখান থেকে শুকানো হচ্ছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে।